এক বনে থাকতো এক শিয়াল। শিয়াল মুরগি পালতো। মুরগি যে ডিম পারতো তা কিছু শিয়াল খেত, আরগুলো বিক্রি করত। প্রতিদিনের মতো আজকেও আসলো শিয়াল মুরগির ফার্মে, মুরগিকে খাবার দিতে আর ডিম নিতে। বাহ, আজকেও মুরগিগুলো অনেক ডিম দিছে। এভাবে মুরগিগুলো ডিম দিলে আমি তো কিছুদিনের মধ্যে বড়লোক হয়ে যাব। এরপর শিয়াল ডিমের ঝুড়ি নিয়ে বিক্রি করতে যায়। এই ডিম লাগবে, ডিম লাগবে, খাঁটি ডিম, ডিম আছে। এই ডিম লাগবে, ডিম লাগবে, খাঁটি ডিম, ডিম আছে। কিছু দূর যাবার পর শিয়ালের সাথে দেখা হলো কুকুরের। শিয়াল, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার ব্যবসা কেমন চলছে? আমি কিছুদিন পর কাঁচা বাড়িটা পাকা বাড়ি বানাবো। বন্ধু, তোমার কি খবর আদি? তুমি কি কাজ বাজ করো? আমি ওই বাড়ির আইনের কাজ নিয়ে যা পাই তাই দিয়ে আমার চলে, আর কিছু আমার লাগে না। এখন আমি চলি, আমার ডিমগুলি বিক্রি করতে হবে, পরে একদিন কথা হবে। বাঘের পিঠে চেপে পাতলু শিকারে বের হলো। পাতলু শিকার খুঁজতে খুঁজতে শিয়ালের খামারের কাছে এলো। পাতলু তখন বলে, দেখ বাঘ, এখানে কত মুরগি, আর আমরা শিকার খুঁজতে সারা বন চষে বেড়াচ্ছি। হ্যাঁ, আমাদের কিছুদিন কষ্ট করে শিকার খুঁজতে হবে না। আমরা এখান থেকে এই ফার্মের মুরগি নেব। আমাদের কাজটি সাবধানে করতে হবে, যাতে এই ফার্মের মালিক টের না পায়। টের পেলে বা কি হবে? ওকে তো আমি পাড়িয়ে মেরে ফেলবো। না পাগল, টের পেলে ফাঁদ পেতে রাখতে পারে, তাই আমাদের কাজটি করতে হবে সাবধানে। এরপর পাতলু শিয়ালের ফার্ম থেকে 2-3টা মুরগি নিয়ে যায়। শিয়াল ডিম বিক্রি করে সন্ধ্যায় আসে। আজকে ডিমগুলো বিক্রি করতে অনেক সময় লাগছে। খামারের কাছে গিয়ে দেখি মুরগিগুলো ঠিক আছে নাকি। শিয়াল গুহা থেকে বেরিয়ে খামারের কাছে গেল। শিয়াল মুরগির ফার্মে এসে দেখলো তার মুরগিগুলি ঠিক আছে। বাঘ ও পাতলু যে মুরগি 3টি নিয়েছে তা শিয়ালের চোখে পড়েনি। আজকে অনেক কষ্ট হয়েছে, আজকে অনেক তাড়াতাড়ি ঘুমাতে হবে। পাতলু মুরগি খেয়ে পেট ফুলিয়ে বসে আছে। আমরা এখন থেকে রাত্রে মুরগি আনতে যাব। দিনে মুরগি আনলে ফার্মের মালিক দেখে নিতে পারে। আমরা দিনে আর বের হব না, সারা দিনের খাবার রাত্রি এনে রাখবো। তো আমরা কি এখন বের হব? না, আর একটু রাত গভীর হলে কিছুক্ষণ পরে বের হব। রাত এখন অনেক গভীর, শিয়াল ডেরায় ঘুমাচ্ছে। এমন সময় পাতলু ও বাঘ শিয়ালের খামারের কাছে আসলো। খামারের ভিতর পাতলু ঢুকে 3-4টা মুরগি নিয়ে এলো। এরপর বাঘের পিঠে চড়ে গেল ডেরায়। পরের দিন সকালে শিয়াল খামারে এসে দেখলো তার খামারে কয়েকটা মুরগি উধাও। একে আমার মুরগি গেল কোথায়? আমার এত স্বাদের মুরগি খামারের উপর কোনো চোরের নজর পড়ল না তো? চোর এসে হয়তো রাতে মুরগি নিয়ে যায়। আজকে রাতে পাহারা দিতে হবে। এখন আমি ডিম বিক্রি করতে চললাম। ডিম বিক্রি করে এসে রাত্রে পাহারায় থাকে শিয়াল। শিয়াল গুহার পিছনে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর শিয়াল দেখে বাঘের পিঠে করে পাতলু এলো তার খামারের কাছে। এই দেখে শিয়াল বলল, তাইলে এরাই হলো আমার খামারের মুরগি চোর। পাতলু খামার থেকে মুরগি নিয়ে চলে গেল। শিয়ালের এটা দেখা ছাড়া কিছুই করার ছিল না। এদের সাথে তো আমি শক্তিতে পারবো না। ওদের না হারাতে পারলে আমার খামারের মুরগি একটিও থাকবে না, সব খেয়ে নিবে।
আমাকে কালকে বুদ্ধি করে কিছু একটা করতে হবে। শিয়াল সকালে ঘুম থেকে উঠে বাঘ ও পাতলুকে ধরার জন্য একটা শক্ত লতা আনে। এরপর খামারের গাছের ডালে এমন একটা ফাঁদ পেতেছে যেন লতা ধরে টান দিলে ফাঁসির মতো হয়ে যায়। শিয়াল ফাঁদ পাতার পরে গাছের আড়ালে লুকিয়ে থাকে। যেই না বাঘ ও পাতলু ফাঁদের কাছে আসলো তখনই শিয়াল লতা ধরে টান দিল। বন্ধু, তুমি আমাকে রেখে একাই লতায় দোল খেতে চলে গেলে। বন্ধু, তুই আমাকে বাঁচা, আমি দোল খাচ্ছি না, আমি ফাঁদে আটকা পড়েছি। বন্ধুরা, দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন।